বন্ড মার্কেটের গল্প। প্রাচীনতম আর্থিক মাধ্যম বন্ড বিশ্বাস ও স্বচ্ছতায় প্রবৃদ্ধিতে অর্থ যোগায়। বন্ডের গল্প হাজার বছরের পুরনো। খ্রিস্টপূর্ব 3000 অব্দের ঋণের মাটির ট্যাবলেট থেকে প্রাচীন মেসোপটেমিয়া, গ্রিস ও রোমান সাম্রাজ্য পর্যন্ত এর বিস্তার। এবং মহাদেশ ও শতাব্দী জুড়ে সমাজ, বাণিজ্য, পরিকাঠামো এবং প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য কাঠামোগত ঋণের ওপর নির্ভর করেছে। ভারতের যাত্রা এই বিবর্তনকে প্রতিফলিত করে ঔপনিবেশিক যুগের ঋণ থেকে স্বাধীনতা পরবর্তী সরকারি সিকিউরিটিজ পর্যন্ত, যা আমাদের আধুনিক অর্থনীতি তৈরি করেছে। গত 2 দশকে ভারতের ঋণের বাজার বিবর্তিত হয়েছে। ব্যাংক শাসিত ব্যবস্থা থেকে দ্রুত সম্প্রসারিত বৈচিত্র্যময় বাজারে রূপান্তরিত হয়েছে। বকেয়া কর্পোরেট বন্ডের মূল্য দ্রুত হারে বৃদ্ধি পেয়েছে। অর্থবর্ষ 15তে প্রায় 17.5 ট্রিলিয়ন থেকে অর্থবর্ষ 25-এ 53 ট্রিলিয়নেরও বেশি। অর্থবর্ষ 25-এ প্রায় 9.9 লক্ষ কোটির রেকর্ড ইস্যু দেখা গেছে। ভারতের জিডিপির প্রায় 16%। উন্নত অর্থনীতির তুলনায় আমাদের কর্পোরেট বন্ড মার্কেটের এখনও বৃদ্ধির সুযোগ রয়েছে, তবে দিকটি স্পষ্ট এবং গতিটি বাস্তব। আজ বিনিয়োগকারীর ভিত্তি ঐতিহ্যগত প্রতিষ্ঠানের বাইরেও অনেক বিস্তৃত হয়েছে। মিউচুয়াল ফান্ড, বীমাকারী, পেনশন ফান্ড, এনবিএফসি এবং এখন খুচরা বিনিয়োগকারীদের একটি ক্রমবর্ধমান ভিত্তি, সবাই ডিজিটাল অ্যাক্সেস দ্বারা ক্ষমতায়িত। অংশগ্রহণের এই বৃদ্ধির সাথে ইস্যুকারী এবং উপকরণের একটি বিস্তৃত পরিসর রয়েছে। মূলধন এখন আর্থিক পরিষেবা, পরিকাঠামো, শক্তি, উৎপাদন এবং গ্রিন ফাইন্যান্স জুড়ে প্রবাহিত হয়। বন্ডের ধরনগুলি ইএসজি সংযুক্ত, সামাজিক এবং স্থায়িত্ব সংযুক্ত ঋণে প্রসারিত হচ্ছে, যা বিশ্বব্যাপী মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ। এই দ্রুত রূপান্তরের পিছনে রয়েছে ভারতের নিয়ন্ত্রক সংস্থাগুলি, যা বন্ড মার্কেটে অ্যাক্সেসযোগ্যতা, তারল্য এবং সুরক্ষাকে নতুন রূপ দিচ্ছে। সেই উদ্দেশ্য এখন বাস্তবে দৃশ্যমান। সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলির মধ্যে রয়েছে প্রাইভেট বন্ডের ফেস ভ্যালু কমিয়ে 10,000 করা, 5 লক্ষ পর্যন্ত ইউপিআই ভিত্তিক পাবলিক ডেট অ্যাপ সক্ষম করা হয়েছে, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে মিউনিসিপ্যাল বন্ড বৃদ্ধি করা হয়েছে, স্বচ্ছ মূল্যে ইলেকট্রনিক ডেট বিডিং প্ল্যাটফর্ম, কেন্দ্রীভূত কর্পোরেট বন্ড ক্যাশ ফ্লো ডেটাবেস, তারল্য দক্ষতায় ট্রাইপার্টি রেপো এবং কর্পোরেট বন্ড থেকে দ্রুত প্রস্থানের জন্য লিকুইডিটি উইন্ডো সুবিধা চালু করা হয়েছে। ইস্যুকারদের কাছে ঋণের বাজার এক সমৃদ্ধ ব্যবস্থা, যা কম মূলধন খরচ, দীর্ঘমেয়াদ, বৈচিত্র্যময় অর্থায়ন ও বিস্তৃত বিনিয়োগকারী পাওয়ার সুযোগ দেয়। সংখ্যাতেই এই বদল স্পষ্ট। 22-24 এর মধ্যে কর্পোরেট বন্ডে প্রায় 22 লক্ষ কোটি টাকা তোলা হয়েছে। ব্যাংক ঋণের মাধ্যমে, যা গভীর আত্মবিশ্বাস দেখায়। সত্যি বলতে, ভারতের বন্ড মার্কেট নিছক অর্থায়নের মাধ্যম নয়, এটি নিরন্তর বৃদ্ধির চাকা ও জাতীয় অগ্রগতির চালিকা শক্তি। বিনিয়োগকারীদের জন্য, বিশেষ করে নির্দিষ্ট আয়ের মানসিকতা সম্পন্নদের, বন্ড পূর্বাভাসযোগ্যতা, স্থিতিশীলতা ও বৈচিত্র্য দিয়ে সঞ্চয়কে দীর্ঘমেয়াদী নিরাপত্তায় পরিণত করে। এই সহজলভ্যতার অর্থ টিকিটের আকার কমা ও ডিজিটাল অ্যাক্সেস বাড়ায় আরও ভারতীয় পরিবার সঞ্চয় থেকে বন্ড মার্কেটে বিনিয়োগের দিকে এগিয়ে আসবে, যা দেশের বৃদ্ধির গল্পের সাথে সরাসরি যুক্ত হবে। উন্নত বন্ড মার্কেট দেশীয় সঞ্চয়কে রাস্তা, বন্দর, বিদ্যুৎ, স্বাস্থ্য ও ডিজিটাল পরিকাঠামোতে চালিয়ে বিদেশি পুঁজির ওপর নির্ভরতা কমিয়ে স্থিতিশীলতা আনে। এবং ভারত যখন বিকশিত ভারত 2047-এর দিকে এগিয়ে যাচ্ছে, আমরা সেবির দক্ষ নেতৃত্বে পরবর্তী দশকের বৃদ্ধির জন্য প্রস্তুত। বন্ডস এক অত্যন্ত শক্তিশালী বন্ধন।